মহানগরীতে এবার গুলি চলার ঘটনা। নিউ টাউনে ইকো পার্কের সামনে এক যুবককে লক্ষ্য করে গুলি চালানোর অভিযোগ। নিহত যুবকের নাম নাসিম উদ্দিন খান। নিহত যুবক ভাঙড়ের বাসিন্দা। পুলিশ সূত্রে খবর, ইটভাটার পাশাপাশি কয়লার ব্যবসা ছিল নাসিম উদ্দিনের। এদিন রাত্রিবেলা নিউ টাউনের রাম মন্দিরে চায়ের দোকানে বসেছিলেন নাসিম উদ্দিন খান নামে ওই যুবক। ওই সময় বাইক করে এসে দুজন দুষ্কৃতী আচমকায় গুলি চালায়। এই ঘটনায় আশঙ্কাজনক অবস্থায় মাটিতে লুটিয়ে পড়ে ওই যুবক। তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা তাকে মৃত বলে ঘোষণা করেন। এই ঘটনায় ভাঙড়ের তৃণমূল নেতা আরাবুল ইসলাম ও তার পুত্র হাকিমুল মোল্লা কি প্রতিক্রিয়া দিচ্ছেন শুনুন। ঘটনাটা, ছেলেটা অত্যন্ত ব্রেনি ব্যবসায়ী ছেলে, অত্যন্ত সৎ ছেলে। আমরা যেটা এলাকার ছেলে হিসাবে জানি। হাড়োয়ায় একটা ইটভাটা নিয়ে ব্যবসা করছিল, আরও অন্য ব্যবসা আছে। ইটভাটার ব্যবসাটা যেটা করছিল, মালিক ওরা দুজন মালিক, ওখানকার একটা ছেলে মালিক আর ও মালিক। সেখানে বেশ কিছুদিন ধরে ওদের টাল বাহানা চলছিল। ও বলছে ভাটা ছেড়ে দিতে হবে, এ বলছে না ছাড়বো না, যে কোনো কারণে, যে আমি এতদিন ধরে টাকা দিয়েছি, টাকাটা এর বেশি টাকা। এইবার সেই কারণে ওদের মধ্যে একটা মন কষাকষি চলছে। কিন্তু এমন দুর্ভাগ্য যে পরিকল্পনা ছিল ওর মেরে দেওয়ার, কিন্তু এ জানতে পারিনি। এমনভাবে পরিকল্পনা করেছে, নিউ টাউনে এসে, হাড়োয়ার ছেলে নিউ টাউনে এসে একে মার্ডার করছে। মানে এটা কি পরিকল্পনা? আশেপাশেরও কয়েকজন ছেলে ছিল, এখনো পর্যন্ত যেটা শুনেছি 3 জন ধরা পড়েছে। আরও একজন যে গুলি চালিয়েছে সে ধরা পড়েনি। আমরা ইতিমধ্যে প্রশাসনকে বলেছি যে যথারীতি ব্যবস্থা নিতে হবে। এই ধরনের ঘটনা যদি একটার পর একটা ঘটতে থাকে তাহলে একটা দুর্ভাগ্যজনক ঘটনা। আমি একটা ব্যবসায়ী, আমার নিরাপত্তা থাকবে না, আমি ঘুরবো, আমি কোথায় যাব, আমি কোথায় থাকবো, কোথায় খাবো, সেও যদি তারা ফলো করে, এটা একটা অত্যন্ত দুর্ঘটনা। আমি তো মনে করি যে এই এত বড় ঘটনা আমার মনে হয় আমার জীবনে প্রথম, যে ডেকে নিয়ে গিয়ে তাকে নৃশংসভাবে 4 রাউন্ড গুলি চালিয়েছে তার। এটা একটা অত্যন্ত নৃশংস ঘটনা। আমি ওর ফ্যামিলির সাথে কথা বললাম, সবার সাথে কথা বললাম যে টেনশন করো না, ওর আব্বারও শরীর খারাপ। আমি বুঝালাম সব কিছু, যে একটু মাথা ঠান্ডা করে থাকুন, ঘটনা ঘটে গেছে, কিছু করার নেই, মৃত্যু হলে আর তার বাঁচানোর জায়গা নেই। সেই কারণে আমি বলবো প্রশাসনকে যে অবিলম্বে যারা এই ধরনের কাজের সাথে যুক্ত তাদের অ্যারেস্ট করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি আমরা করছি। নিরাপত্তায় কি কোনো জায়গায় ঘাটতি রয়েছে? পুলিশি টহলদারি, কারণ নিউ টাউনের মতো জায়গায় এই ঘটনা প্রকাশ্যে যেভাবে গুলি করা হয়েছে, কোনো জায়গায় কি ফাঁকফোকর রয়ে গেছে? না, একটা ব্যাপার হচ্ছে, থানা তো গোটা এরিয়ার একেবারে অলিগলির তো খবর রাখতে পারবে না। দেখা যাচ্ছে যে এমন একটা জায়গায় মার্ডারটা হয়েছে, সেখানে থানার নজরই আসে। তারপরে ঘটনা ঘটার সাথে সাথে পুলিশ এসে পৌঁছেছে। এখন ব্যাপার হচ্ছে, সব ক্ষেত্রে আমরা দেখেছি, সব ক্ষেত্রে আমরা পুলিশের দোষ দিই, কিন্তু আমাদেরও বুঝতে হবে যে আমাদের নিরাপত্তা করছেন কি। পরিবারের সঙ্গে তো কথা বললেন? পরিবারের লোকেদের সঙ্গে কথা বললাম, ওর বাবার সঙ্গেও কথা হলো। একটা বিষয়ে সমস্যা যেটা ছিল শুনছি, পরিবারের লোকের দাবি যে ও একটা ভাটার ব্যবসা করতো, তার একটা পার্টনার ছিল পরাগ নাম, সে নাকি এই ঘটনাটা ঘটাতে পারে, এবং ঘটার সময় নাকি সে আশেপাশে কাছাকাছি কোথাও ছিল, এমনটাই দাবি পরিবারের লোকজনের। আমি তাদের সঙ্গে কথা বলেছি, তারা খুবই মর্মান্তিক একটা ঘটনা। সবাই আপনারা জানেন যে একটা বাচ্চা ছেলে, 27 বছর বয়স, সেই ছেলেটা চলে যাওয়ায় পরিবারের যেমন একটা শোকের পরিবেশ, এই এলাকার মানুষ, সাধারণ মানুষও শোকস্তব্ধ একেবারে। আমরা প্রশাসনের কাছে এর বিচার চাইছি, এবং প্রশাসনকে নিশ্চিতভাবে আমি রাত্রে ছিলাম, তাদের সঙ্গে কথা বলেছি, তারাও নিশ্চিতভাবে আশ্বাস দিয়েছে যে সঠিক দোষীরা যাতে শাস্তি পায়, সেটা প্রশাসন আশ্বাস দিয়েছে। ইতিমধ্যেই শুনছি যে 3 জন গ্রেপ্তার হয়েছে বা আটক হয়েছে, আমি শুনছি। আবার আমরা যাব, প্রশাসনের সঙ্গে কথা বলবো, কি পরিস্থিতি হচ্ছে আমরা নিশ্চিতভাবে আপনাদেরকে জানাবো। কি মনে হয়, সুপারি কিলার দিয়ে হতে পারে, সুপারি কিলার দিয়েও করতে পারে, এটা প্রশাসন দেখছে। প্রশাসন নিশ্চিতভাবে
যথাযথভাবে তদন্ত করে তার বিষয়ে প্রশাসন নিশ্চিতভাবে কঠিন স্টেপ নেবে, এটা আমার মনে হয়। আপনি নিরাপত্তা নিয়ে কতটা চিন্তিত? কারণ এরকমভাবে প্রকাশ্যে রাস্তায় এইভাবে গুলি করে মেরে দেওয়া হলে না, রাতের অন্ধকারে করেছে, এটা চিন্তিত মানে মানুষের যে একেবারে নিজের লোক না হলে তাকে ডেকে নিয়ে গিয়ে হিসেবে মেরে দেওয়া হয়েছে বলে আমার অনুমান। তাদের পরিবারের কথা শুনে আমার মনে হচ্ছে যে সন্ধ্যাবেলায় তাকে ফোন করে হয়তো ডাকাও হয়েছিল, এরকমও হতে পারে তার পার্টনারের পক্ষ থেকে। এটা নিজের লোক এরকমভাবে একেবারে যেভাবে করেছে, প্রশাসনের কাছে অনুরোধ রাখবো এর কঠোর শাস্তি যাতে হয়, এটা প্রশাসনের কাছে আমি অনুরোধ রাখবো। এখনো পর্যন্ত এই ঘটনায় ইতিমধ্যেই গ্রেপ্তার করা হয়েছে নাসিম উদ্দিনের বন্ধু কাজী রফিকুল ইসলাম ওরফে পরাগ। পরিবার ও বন্ধুদের দাবি, বিগত ৩-৪ মাস আগে থেকেই নিহত যুবকের সাথে পরাগের ৫০ লক্ষ টাকার একটা ঝামেলা চলছিল। পুলিশের প্রাথমিক অনুমান ব্যক্তিগত শত্রুতা থেকেই এমন ঘটনা ঘটতে পারে। তবে এই মর্মান্তিক ঘটনার পূর্ণ তদন্ত করছে পুলিশ।